এদিকে মুরিদকেতে লস্করি তৈবার সদর দপ্তরের চাঞ্চল্যকর ছবি, জঙ্গিদের ট্রেনিং সেন্টারে দেওয়ালে টাঙানো দ্বিজাতি তত্ত্বের জনক মোহাম্মদ আলী জিন্নার ছবি। জঙ্গি ট্রেনিংয়ের ছবি আড়াল করতে এখানে খোলা হয়েছিল পশুপালন দপ্তরের অফিস, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। যদিও সেখানে বসতেন পাক গুপ্তচর সংস্থা ISI এর 2 আধিকারিক বলে সূত্রে খবর। এই লস্করি তৈবার সদর দপ্তর একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। যে 9টি জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে তার মধ্যে ছিল এই মুরিদকে লস্করি তৈবার সদর দপ্তর। সেই সদর দপ্তরের ভিতর থেকে এখন চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। আরো জানাবে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, যে মুরিদকেতে যেখানে এই হামলা বা মুরিদকেতে যে জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ভারতীয় মিসাইল, সেই যে জঙ্গি ঘাঁটি সেটা সামনে থেকে দেখানো হতো যে পশুপালন করা হয়। 2টি অফিস সেখানে ছিল এবং 2টি অফিসে সেখানে বেশ কয়েকজন বসতেন, কিন্তু পেছনেই একের পর এক প্রশিক্ষণ কেন্দ্র। এবং এই জায়গাতেই প্রশিক্ষণ পেয়েছিল আজমল কাসব, 26/11 অন্যতম অভিযুক্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং আজমল কাসবের বক্তব্যের মাধ্যমেও কিন্তু তার যখন বয়ান নেওয়া হয় তখনও এই মুরিদকের নাম উঠে আসে। এবং এই হচ্ছে সেই জায়গা যেটা ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের তরফে। দেখো, মুরিদকেতে এই হচ্ছে সেই প্রশিক্ষণ কেন্দ্র লস্করি তৈবার, যে লস্করি তৈবা তারা জৈশের সঙ্গে, জৈশি মোহাম্মদ তাদের সঙ্গে একত্রিতভাবে 26/11 এই যে হামলা, সেই হামলার অন্যতম চক্রীদারা। এবং সেখানে ধরা পড়া আজমল কাসব, তাকে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এই হচ্ছে সেই মুরিদকের ট্রেনিং সেন্টার, যে ট্রেনিং সেন্টারকে ভারতীয় মিসাইল একেবারে তছনছ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। তোমায় জানিয়ে রাখি, এই যে মুরিদকের যে সেন্টারটি, প্রশিক্ষণ সেন্টার যেখানে এই হামলা হয় বা করা হয়েছে ভারতের তরফে, সেইখানে কিন্তু সামনে থেকে 2টি ঘর, যেটা অফিস হিসেবে ছিল, পশুপালন করা হয় বলে বাইরে থেকে সবাইকে বলা হতো। কিন্তু আশেপাশের মানুষকে কি আদৌ বলা হতো নাকি? আন্তর্জাতিক ক্ষেত্রে প্রত্যেকটি দেশ যেন এটাই বুঝতে পারে যে এই যে জায়গা যেখানে হামলা করা হয়েছে সেটা একটি মসজিদ বা সেটি পশুপালন করা হয়। কিন্তু আদতে যেটা জানা যাচ্ছে যে তারই আড়ালে সেখানে চলতো প্রশিক্ষণ, একের পর এক প্রশিক্ষণ সেখানে নিয়েছে লস্করি তৈবা জঙ্গিরা। কিন্তু শুধুমাত্র লস্করি তৈবা জঙ্গিরাই সেখানে ছিল এমনটাই নয়। সেখানে যেটা জানা যাচ্ছে যে কমপক্ষে 2জন সিনিয়র ISI অফিসার, এছাড়াও 5 জন ISI অফিসার তারা সেখানে নিয়মিত ছিলেন। অর্থাৎ ISI এর উপস্থিতিতে যে কিভাবে লস্করি তৈবার জঙ্গিরা প্রশিক্ষণ পেয়েছে বা ইন্ধন পেয়েছে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে সেখানে অশান্তি বা সেখানে এসে হামলা চালানোর, সেটা কিন্তু আরও একবার স্পষ্ট হলো। যে জায়গাকে আইডেন্টিফাই করেছে ভারতীয় আর্মি, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, এবং তার সঙ্গে সঙ্গে যে 9টি জায়গায় স্ট্রাইক করা হয়েছে মিসাইলের মাধ্যমে, তার মধ্যে অন্যতম এই মুরিদকের অঞ্চল, যেটা সম্পূর্ণভাবে দীর্ঘদিন ধরে লস্করি তৈবার এক প্রকার ঘাঁটি বলা যায়। 26/11 হামলার ক্ষেত্রেও যেহেতু আজমল কাসব এখান থেকেই প্রশিক্ষণ পেয়েছিল, এক কথায় বলা যায় যে 26/11 যেখানে যেখানে প্ল্যানিং হয়েছে তার মধ্যে অন্যতম মুরিদকের এই প্রশিক্ষণ কেন্দ্র, যেটা লস্করি তৈবা সক্রিয়ভাবে চালাচ্ছিল। কিন্তু ভারতীয় সেনা গতকাল যেটা আমরা জানলাম যে 9টি জায়গাতে হামলা করা হয়েছে গত পরশুদিন রাত্রিবেলা থেকে, সেই হামলাতে বা সেই স্ট্রাইকে, সেই অপারেশন সিঁদুরে এটাও ধূলিসাৎ হয়ে গিয়েছে, যেখান থেকে একের পরে প্ল্যানিং করা হয়েছিল বা পরিকল্পনা করা হয়েছিল ভারতের বিরুদ্ধে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার সেই ছবিটা দেখাবো যেখানে লস্করি তৈবার মুরিদকের এই যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারের ভেতরে দেখা যাচ্ছে যে দ্বিজাতি তত্ত্বের জনক মোহাম্মদ আলী জিন্নার ছবি। আর আরো চাঞ্চল্যকর বিষয় যে এই হেডকোয়ার্টারের সামনে একটা পশুপালন দপ্তরের অফিস খোলা হয়েছিল। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই পশুপালন দপ্তরের অফিসটা খুলে তার আড়ালে যে ভেতরে জঙ্গি ট্রেনিং হতো সেটা মানুষের কাছে যাতে না যায়, বহির্বিশ্বের কাছে যাতে সেই খবর না যায়, সেই জন্যই কি ছক কষে এই পশুপালন দপ্তর খোলা হয়েছিল? এলাকার মানুষদেরকেও জানতে দেওয়া হতো না। সামনে পশুপালন দপ্তর আর পিছনে জঙ্গি ট্রেনিং সেন্টার। যদিও সেখানে বসতেন যে পাক গুপ্তচর সংস্থা ISI এর 2 আধিকারিক বলে সূত্রে খবর। এই মুরিদকেতে লস্করি তৈবার এই যে হেডকোয়ার্টার, সেটাকে একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা। 7 তারিখ মধ্যরাতে এই ভয়াবহ বিধ্বংসী প্রত্যাঘাত করেছে ভারত। 9টি জঙ্গি ঘাঁটি পুরো নিশ্চিহ্ন করে দিয়েছে, যার মধ্যে রয়েছে মুরিদকের এই লস্করি তৈবার হেডকোয়ার্টার। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন কর্নেল পৃথ্বীরঞ্জন দাস। কর্নেল দাস, এটাই জানতে চাইছি যে মুরিদকে লস্করি তৈবার হেডকোয়ার্টার গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা, এই হেডকোয়ার্টারের সামনে একটা পশুপালন দপ্তর খোলা হয়েছিল, অথচ পিছনে চলতো জঙ্গি ট্রেনিং সেন্টার। তার মানে এলাকার মানুষ যাতে জানতে না পারে, বহির্বিশ্ব যাতে জানতে না পারে, সেই জন্য এই ছক কষে এই গোটা বিষয়টা করা হয়েছিল।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের যে ছবি দেখাচ্ছি, মোহাম্মদ আলী জিন্নার ছবি টাঙানো রয়েছে জঙ্গি ট্রেনিং সেন্টারের দেওয়ালে, টাঙানো রয়েছে দ্বিজাতি তত্ত্বের জনক মোহাম্মদ আলী জিন্নার ছবি। জঙ্গি ট্রেনিংয়ের ছবি আড়াল করতেই কি এখানে পশুপালন দপ্তরের অফিস খোলা হয়েছিল, এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। যদিও সেখানে বসতেন পাক গুপ্তচর সংস্থা ISI এর 2 আধিকারিক বলে খবর সূত্রের। সামনে পশুপালন দপ্তর, কিন্তু পিছনে রয়েছে জঙ্গি ট্রেনিংয়ের সেন্টার, আর এই সেন্টারের মধ্যে দ্বিজাতি তত্ত্বের জনক মোহাম্মদ আলী জিন্নার ছবি রয়েছে। আমরা আবারও যোগাযোগ করেছি কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের সঙ্গে। কর্নেল দাস, জঙ্গি ট্রেনিং সেন্টার চলতো মুরিদকেতে লস্করিতে, এইবার সেই ট্রেনিং সেন্টারের ভিতরে দেখা যাচ্ছে দ্বিজাতি তত্ত্বের জনক মোহাম্মদ আলী জিন্নার ছবি। আরও একটা ছবি দেখা যাচ্ছে, সামনে রয়েছে পশুপালন দপ্তরের অফিস, অথচ পেছনে চলতো জঙ্গি ট্রেনিংয়ের প্রশিক্ষণ। তাহলে এখানেই প্রশ্ন হচ্ছে, তাহলে কি এলাকার মানুষ যাতে জানতে না পারেন, বহির্বিশ্বের মানুষ যাতে জানতে না পারেন, সেই জন্যই গোটা বিষয়টা এইভাবে ছক্কস হয়েছিল? এটা তো দেখুন, চিন্নার আদর্শেরা বিশ্বাসী, সেই জন্য এই যে এখানকার যে লস্কর বাহিনী বা যে মিলিটেন্ট, তারা তো জিন্নাকে নিজেদের গুরু বলেই মানে, কারণ দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে একটি দেশকে দুভাগ করেছে, সেটা তো উনি হচ্ছে স্রষ্টা। এবং ওরা সেই ব্যাপারে লুকাওয়ার কোনো কথা নেই। জিন্নার ছবি থাকবে, এবং জমির পিছনে যে ছবির পিছনে যাদের ছবি আছে তারাও সেখানে অবস্থান করছে। তো সেই ক্ষেত্রে আমাদের আশ্চর্য হওয়ার কিছু কথা নেই।